ইতিহাসের নির্মম নির্যাতন জবাবে হযরত নূহ আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত থেকে পিছপা করতে পারে নাই। ইতিহাসের নির্মম নির্যাতন জবাবে হযরত মূসা আলাইহিস সালামকে দ্বীন হকের দাওয়াত থেকে বিচ্যুত করতে পারে নাই। ইতিহাসের নির্মম নির্যাতন জবাবে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথের সন্ধান দেওয়া একাত্মবাদের দাওয়াত দেওয়া থেকে তার যাতে নির্মম নির্যাতন চালিয়ে বিরত রাখতে পারে নাই। বর্তমান সময়ের আমাদের যে সব বন্ধুরা উলামায়ে কেরামের গাড় মটকিয়ে দিয়ে, হাত ভেঙে দেওয়ার ধমক দিয়ে, নির্মম নির্যাতনের বই দেখিয়ে উলামায়ে হক্কানিকে দ্বীনের দাওয়াত থেকে কথা বলা থেকে বিরত রাখার ব্যর্থ চেষ্টায় লিপ্ত আছেন, আমাদের ওই সব বন্ধুদের উদ্দেশ্যে বলতে হয়, গাড় মটকিয়ে দিয়ে নয়, কেবল হাত ভেঙে দিয়ে নয়, ভারতবর্ষের ইতিহাসের পাতা খুলে দেখার জন্য আপনাদেরকে আমি সদয় উদাত্ত আহ্বান জানাচ্ছি। 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দ্বীনের দাওয়াত থেকে উলামায়ে হারামকে ব্রিটিশ সরকার বিরত রাখতে পারে না। 3 লক্ষ কোরআন শরীফের কপিতে আগুন দিয়ে ভারতের জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় দিতে পারে নাই। প্রজাতন্ত্রের যে সব কর্মচারী বাংলাদেশ সরকারের বেতনভোগী, যে সমস্ত কর্মচারী এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় যাদের বেতন চলে, যাদের পরিবার চলে, ওই সব প্রজাতন্ত্রের কর্মচারী যারা আজকে উলামায়ে কেরামের হাত ভেঙে দেওয়ার দুঃসাহসী বক্তব্য দিয়ে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে হয়, কেবল হাত ভেঙে দিয়ে নয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেশের হক্কানি উলামায়ে কেরামকে দ্বীনের কথা বলা থেকে বিরত রাখা সম্ভব নয়। কুষ্টিয়ার এসপি মহোদয় বলেছেন, উলামায়ে কেরাম কুলাঙ্গার। উলামায়ে কেরাম মা বাবার জন্য দোয়া করে না, জাতির জন্য বোঝা। সে আমার এসপি মহোদয়ের উদ্দেশ্যে বলতে হয়, কুলাঙ্গারের অর্থ আপনি কতটুকু জানেন আমি জানি না। কুলাঙ্গার কারা? এই দেশের শিক্ষিত সমাজ শিক্ষিত হওয়ার পরও কারা কুলাঙ্গার? ঐতিহাসিক স্টনলি হাল বলেছিলেন, এদেশের শিক্ষিত সমাজ কতদিন কুলাঙ্গার থাকবে, কারা কুলাঙ্গার হবে? If you teach your children the 3 years reading, writing and arithmetic and live the further of religion, you will get by 5th year of rascality. ঐতিহাসিক স্টনলি হল বলেছিলেন, দুনিয়ার মানুষ, তোমাদের সন্তানদেরকে যদি 3টা শিক্ষা দাও, রিডিং, পঠন, রাইটিং, লিখন, অ্যারিথমেটিক, গণিত, এবং 4th রিলিজিয়ান ধর্ম শিক্ষা যদি বাদ দাও, পুরস্কার স্বরূপ 5ম আর তোমরা লাভ করবা, তোমাদের ভাগ্যে জুটবে, সেটা হলো রাস্কালেটি, বদমাইশি, লাম্পট্যগিরি, চরিত্রহীনতা, জাতির সম্পদ 2 নম্বরে করে ভক্ষণ করা। উলামায়ে কেরাম ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিলে নাকি মা বাবার মুক্তি হবে না? যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না বলে, এসপি মহোদয় আমাদেরকে ওসিয়ত করে, ওয়াজ করে, অত্যন্ত লজ্জার সাথে তাকে স্মরণ করে দিতে হয়, বাংলাদেশের বৃদ্ধাশ্রমে আজকে আপনাদের মতো শিক্ষিত কুলাঙ্গারদের বৃদ্ধা মা বাবার স্থান হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার উপযুক্ত সন্তান বাংলাদেশের হাই লেভেলের অফিসার হওয়ার পরও এদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক শিক্ষককে বৃদ্ধাশ্রমে, আজকে বৃদ্ধাশ্রমে তার স্থান হয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বললাম এসপি মহোদয়, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম,
বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে এদেশের কোন মা বাপের কোন আলেমের মা বাপকে যেতে হয়েছে, চ্যালেঞ্জ দিয়ে বললাম দেখাতে পারবেন না। কোলাঙ্গার বলেন আলেমদেরকে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। এই জন্য জাতির জনক শেখ মুজিবুর রহমান সকলের সম্মানের পাত্র। আপনি উদ্যত করে বক্তব্য দিয়েছেন, জাতির জনকের প্রতি সম্মান দেখাতে না পারলে বাংলাদেশে থাকার সেই ব্যক্তি অধিকার রাখে না। আপনার বুদ্ধি, আপনার বিবেককে জাগ্রত করার জন্য বলবো, জাতির জনক এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হওয়ার আগে এদেশের হক্কানি উলামায়ে কেরাম এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। উলামায়ে কেরামের এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেই দিন বাংলাদেশ স্বাধীন ছিল না, পাকিস্তান স্বাধীন ছিল না, ভারত স্বাধীন ছিল না, তিন দেশ মিলে এক দেশ ছিল। ব্রিটিশরা আমার দেশকে শাসন করেছিল, ব্যবসার নাম দিয়ে এসে কলা কৌশলের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার পর 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। 3 লক্ষ কোরআন শরীফের কবিতে তারা আগুন দিয়েছিল। দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের শাখায় একজন বড় আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী 1772 ইংরেজিতে এই দেশকে শত্রু কবলিত রাষ্ট্র ঘোষণা করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ, জাহাজ ফরজ হওয়ার ফতোয়া দিয়েছিলেন। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর সেই ফতোয়ার উপর ভিত্তি করে সুলতান টিপু জাহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছিলেন। আল্লামা সৈয়দ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় শহীদ করা হয়েছিল। এভাবে অসংখ্য উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে সেই দিন ভারতের জমিন থেকে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল। সেই দিন যদি উলামায়ে কেরামের রক্তের বিনিময় ভারতের জমিন থেকে ইংরেজরা পালাতে বাধ্য না হতো, ভারতের জমিন যদি ইংরেজদের দখল মুক্ত না হতো, তাহলে 47 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না। যদি 47 সালে পাকিস্তান স্বাধীন না হতো, সরাসরি ইংরেজদের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না। অলদমাখির আধুনিক হলো, অলদমাখির আধুনিক হলো 14,000 উলামায়ে কেরামের শাহাদাতের বিনিময় ভারতের জমিন ইংরেজদের দখল মুক্ত হয়েছিল। এরপর 47-এ পাকিস্তান স্বাধীন হয়, এরপর 71-এ বাংলাদেশ স্বাধীন হয়। 47-এ পাকিস্তান স্বাধীন না হলে উলামাদের রক্তের বিনিময় ভারতের জমিন ইংরেজদের দখল মুক্ত না হলে জাতির জনক এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হওয়ার, জাতির জনক হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার দাদা না হলে আমার পিতার জন্ম হতো না, আমার পিতার জন্ম না হলে আমি সরওয়ার কুতুবী হতাম না। ভারত ইংরেজদের দখল মুক্ত না হলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বাংলাদেশ স্বাধীন না হতো, শেখ মুজিবুর রহমান জাতির জনক হওয়ার সুযোগ ছিল না, জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ ছিল না, জেনারেল এরশাদ রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ ছিল না, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল না, শেখ হাসিনা বর্তমানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল না, কুষ্টিয়ার এসপি মহোদয় তোমার মতো কুলাঙ্গার এসপি এদেশের এসপি হওয়ার কোনো সুযোগ ছিল না। শেখ মুজিবুর রহমান জাতির জনক হওয়ার পিছনে উলামায়ে কেরামের রক্তের অবদান, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হওয়ার পিছনে উলামায়ে কেরামের রক্তের অবদান,
জেনারেলের রাষ্ট্রপ্রধান হওয়ার পিছনে উলামায়ে কেরামের রক্তের অবদান, খালেদা জিয়া প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী হওয়ার পিছনে উলামায়ে কেরামের রক্তের অবদান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পিছনে উলামায়ে কেরামের রক্তের অবদান। পিতাকে অস্বীকার করার পর কোন সন্তান যেভাবে সুসন্তান হতে পারে না, ভারতের স্বাধীনতাকে অস্বীকার করার পর বাংলাদেশের স্বাধীনতার বৈধতা থাকে না। তিনি বলেছেন তিনটা অপশন আলমদের জন্য। প্রথম অপশন হাত ভেঙে দিবে। এসপি মহোদয়, আপনার উদ্দেশ্যে বলতে হয়, আপনি তো কেবল হাত ভেঙে দেওয়ার ধমক দিয়েছেন। আমরা তো সেই জাতি, সেই নবীদের উত্তরসূরি, যেই পয়গম্বরকে 950 বছর লাগাতার নির্যাতন করা হয়েছিল এবং 950 বছর নির্মম নির্যাতনের শিকার হয়ে সারাদিন আমার পয়গম্বর স্বজাতিকে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছিলেন। সারা রাত জেগে আল্লাহর দরবারে তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। আমরা তো সেই পয়গম্বরের উত্তরসূরি। আপনি তো কেবল হাত ভেঙে দেওয়ার স্বপ্ন দেখান। আমরা তো সেই হযরত ইব্রাহিমের উত্তরসূরি, যে ইব্রাহিমকে নমরুদ সরকার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেও দ্বীনের দাওয়াত দেওয়া থেকে চুল পরিমাণ হটাতে পারেন না। আমরা তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নায়েব, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে নির্মমভাবে রক্তাক্ত করার পরও সেই পয়গম্বরকে স্বল্প সময়ের ক্ষণিকের জন্য হক কথা বলা থেকে বিচ্যুত করতে পারে নাই। আমরা তো সেই মুহাম্মদের উত্তরসূরি, যেই মুহাম্মদকে দ্বীনের কথা বলার কারণে আপনি তো কেবল হাত ভেঙে দিবেন। শুধু হাত ভেঙে দেওয়া হয় নাই পয়গম্বরের, তাকে তো তার দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। আমার পয়গম্বর দ্বীনের জন্য দেশ ত্যাগ করেছিলেন, মাতৃভূমি ত্যাগ করেছিলেন। যেই দিন আমার পয়গম্বর মাতৃভূমি ত্যাগ করে মদিনার পথে রওনা দিয়েছিলেন, মক্কার দিকে তাকিয়ে আমার পয়গম্বর অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, ও মক্কা, যদি আমার জাতি তোমার কাছ থেকে আমাকে বিতাড়িত না করত, মৃত্যু পর্যন্ত আমি তোমাকে ত্যাগ করতাম না। আমার পয়গম্বর দ্বীনের জন্য মজলুম হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনার জমিনে হিজরত করেছিলেন। স্বল্প সময় 10 বছরের ব্যবধানে একই মুহাম্মদ সমস্ত ক্ষমতা হাতুর মুঠোয় নিয়ে সেই মক্কাকে বিজয় করেছিলেন। কুষ্টিয়ার এসপি মহোদয়, আজকের দিনে আপনি আমাদের হাত ভেঙে দেওয়ার কথা বলেন। আমি আপনাকে বলবো, আমার পয়গম্বর হিজরতের পূর্ব মুহূর্তে কাবার আঙ্গিনায় উপস্থিত হয়েছিলেন। কাবা ঘরে ঢুকে নামাজ পড়ার জন্য ওসমান ইবনে মাযউন আমার পয়গম্বরকে কাবা ঘরের চাবি দেয় নাই। সেই দিন কাবা ঘরে ঢুকতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। আমার পয়গম্বর ওসমান ইবনে মাযউনকে উদ্দেশ্য করে সেই দিন বলেছিলেন, ওসমান, সেই মুহূর্তের অপেক্ষা করুন, সেই দিনের অপেক্ষায় থাকেন যেই দিন কাবার চাবির মালিক আমার আল্লাহ মুহাম্মদকে বানাবে। কুষ্টিয়ার এসপি মহোদয়, আপনার উদ্দেশ্যে বলতে হয়, হাত ভেঙে দিবেন সমস্যা নাই, পাশের কাস্তে ঝুলাবেন সমস্যা নাই। আপনি যদি বা হায়াত থাকেন, সেই দিন পর্যন্ত জীবদ্দশায় থাকেন, জীবিত থাকেন, আমি আপনাকে বলছি আপনিও সেই দিনের অপেক্ষায় থাকেন যেই দিন বাংলার সংসদে ক্ষমতার মসনদে এদেশের হক্কানি উলামায়ে কেরামকে দেখতে পাবেন ক্ষমতার মসনদে বসে আদালতের মাধ্যমে আপনার মতো কোলাঙ্গারের গর্দান মস্কিয়ে দেওয়া হবে। সেই দিনের অপেক্ষায় আপনি থাকেন। সেদিন বেশি দূরে নয়, এই দেশের ক্ষমতার মসনদে পাগড়িওয়ালার শোভা পাবে, সেই দিন আর বেশি দূরে নয়। দ্বিতীয় অপশন আপনি বলেছেন হয়তো সুম মেরে বসে থাকবেন। আমার পয়গম্বরের হাদিসও আমরা পড়েছিলাম, মান সামাতা নজা, যারা সুম মেরে থাকে তারা মুক্তি পায়। কিন্তু আমার পয়গম্বরের এই হাদিসও আমরা পড়েছি, অন্যায়ের প্রতিবাদ না করে
সবচেয়ে লম্বা ব্যাংকে বেটে না বলে সুপ মেরে যারা থাকে এদেরকে শয়তান আহরফ বোবা শয়তান বলতো। আমার পয়গম্বরকে আমরা দেখেছি, আমার পয়গম্বরের এই হাদিসও আমরা জানি, আফজলুল জিহাদ মান ক্বালা কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে নির্ভয়ে নির্দ্বিধায় এক পটে সত্য বলা সর্বোত্তম জিহাদ। আমার পয়গম্বর বলেছেন কিয়ামত পর্যন্ত এমন একটা হকের দল থাকবে, হক কথা বলা থেকে কারো লাল চক্ষু, কারো নির্মম নির্যাতনের স্টিম রুলার তাদেরকে হক বলা থেকে বিরত রাখতে পারবে না কিয়ামত আসা পর্যন্ত। কুষ্টিয়ার এসপি মহোদয় সেই পয়গম্বরের ভবিষ্যৎবাণী করা দুনিয়ার জমিনে, বাংলার জমিনে যদি হক জামাতকে তুমি দেখতে চাও, তোমাকে বলবো পটিয়া হাটহাজারী এসে দেখো। যদি দেখতে হয় সেই হক জামাতকে, লালবাগে গিয়ে দেখো। সেই হক জামাতকে যদি দেখতে হয়, সরমুনায় গিয়ে দেখো। পয়গম্বরের ভবিষ্যৎবাণীর সেই হক আল্লাহর জমিনে বাংলাদেশে যদি তাকাই তাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম উলামায়ে দেওবন্দ, কওমে আলেম সেই হক জামাত। আমার পয়গম্বরের ভবিষ্যৎবাণী কারো লাল চক্ষু, কারো চোখ রাঙ্গানি তাদেরকে হক থেকে দূরে রাখতে পারবে না। অতএব চুপ থাকার অবৈ দিয়ে বই দেখিয়ে আদেশের হক্কান উলামায়ে কেরামকে হক বলা থেকে নিবৃত্ত করা যাবে না। তৃতীয় অপশন আপনি বলেছেন পেয়ারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য। কথায় কথায় আলেমদেরকে আপনারা পাকিস্তানি বলেন, কথায় কথায় আলেমদেরকে আপনারা রাজাকার বলেন। সিনেমার নাটকে দাড়ি আর টুপি লাগিয়ে রাজাকারদের অভিনয় করেন, জুব্বাকে রাজাকারের লেবাস হিসেবে চিহ্নিত করেন, এই দাড়িকে রাজাকারের লেবাস হিসেবে চিহ্নিত করেন। এসপি মহোদয়, আপনাদের বোধোদয় হওয়ার জন্য বলতে হয় এই দাড়ি আমার পয়গম্বরের দাড়ি, এই দাড়ি মুফতি আমিনের দাড়ি, এই দাড়ি শাইখুল হাদিসের দাড়ি, এই দাড়ি চরমোনার মরহুম পীর সাহেবের দাড়ি। এই দাড়ি একজন নারী দর্শকের লেবাস হতে পারে না। ইতিহাসের পাতা খুলে দেখুন, রাজাকারদের লিস্টে কিন্তু আপনার মতো ফ্যান টাইওয়ালার সংখ্যা কম নয়। আপনার মতো ফ্যান টাইওয়ালার সংখ্যা রাজাকারের লিস্টিতে কম নয়। আপনাদের ব্যয়দের নামও কিন্তু রাজাকারের লিস্টিতে আছে। কেবল আপনাদের ব্যয় হওয়ার কারণে তাদের শেষ রক্ষা হয়েছে, একথা এই জাতি জানে। তবে ক্ষমতার মসনদে যখন আপনারা থাকবেন না, ইনসাফের মাধ্যমে, সত্য বিচারের, আদালতের বিচারের মাধ্যমে তাদেরকে একদিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে, সেই কথাও স্মরণ করিয়ে দিয়ে গেলাম। রাজাকারের তকমা লাগিয়ে, রাজাকারের নামে গালি দিয়ে, কুৎসা রটনা করে, পয়গম্বরকে পাগল বলে, জাদুকর বলে, আরো অন্যান্য বিভিন্ন উপাধিতে ভূষিত করে, কলঙ্কিত করে জবাবে আমার পয়গম্বরকে দ্বীনের দাওয়াত থেকে নিবৃত্ত করা যায় নাই। রাজাকারের তকমা লাগিয়ে পয়গম্বরের দাড়ি টুপিকে অপমান করে উলামায়ে হক্কানিকে দ্বীনের দাওয়াত দেওয়া, হক কথা বলা থেকে বিরত রাখা যাবে না। সর্বশেষ আপনার উদ্দেশ্যে বলবো, আপনারা যাদের অনুসরণ করেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান সাবেক আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ইউ ক্যান বি ফুল সাম পিপল ফর অল দ্য টাইম and all the people for some time, but you cannot be full all the people for all the time. কিছু মানুষকে স্বল্প সময়ের জন্য বোকা বানাতে পারেন, সমস্ত মানুষকে স্বল্প সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো আর সম্ভব নয়। আপনাদের এই সব গাজাগুরি কথা বাংলাদেশের মানুষ কিন্তু আর বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।